আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের গন্তব্য কোথায় দেখতেই তো পাচ্ছেন, ডেলিশিয়াস কাচ্চি। তো জয়পুরহাটে যখন এটা উদ্বোধন হয়েছিল তখন আমার খুব মন খারাপ হচ্ছিল, আমি যেতে পারছি না। এত ব্যস্ত ছিলাম, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকি, যাওয়ার মতন সুযোগ বা সময় বা কোনোটাই আমার হচ্ছিল না। তো যখন একটু ফাঁকা হইলাম তো এই সুযোগে চলে গেলাম ডেলিশিয়াস কাচ্চিতে। তো শুনেছিলাম মোটামুটি এখানকার খাবার অনেক ভালো, তো সেই রিভিউ থেকেই আসলে মূলত যাওয়া এখানে টেস্ট করার জন্য। এখানকার ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজানো, কিন্তু তবে জায়গাটা অনেক ছোট হইলেও দেখতে অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে সাজানো গোছানো আসলে। তো চলে আসলাম আর আমি তো ভিডিও নেওয়ার চেষ্টা করতেছি পুরোটাই, যদি বা এখানে বসে পুরো ভিডিওটাই নেওয়া যাচ্ছে কারণ বেশি বড় জায়গা না। তো আমার উনি একদম ঘেমে একাকার হয়ে গেছে, উনি তো কি করতেছে টিস্যু দিয়ে মোছামুছি। তো উনি আমার একটা ছবি তুলে দিল, ভিডিও করে দিচ্ছিল। তো আর আমি তো আমার কাজে ব্যস্ত, আমি বাহিরে গেলে আমার একটাই কাজ, শুধু আমার ফোন হাত চলে আর ফোন চলে, মানে ফোনের ভিডিও অলওয়েজ চলে। তো ভিডিও করছিলাম আর উনিও ভিডিও করে ফোন রেখে দিল। তারপর উনি যে ভিডিও করলো সেটা দেখবেন না আমি কি আমার কি ভিডিও করছে। তো আমি আসলে প্রথমে বুঝতে পারিনি যে আমার ভিডিও করা শুরু করছে, যখন বুঝতে পারলাম তখন পোজ দেওয়া শুরু করি। আর এই দেখেন এখানে আসলে কালারটা অস্থির ছিল, ভিডিওতেও কালার অনেক সুন্দর আসতেছিল, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসলে সুন্দর ছিল। আর আমরা এখানে জায়গাটা মানে বসার জায়গাটা সুন্দর জায়গায় পেয়েছি, এখানে না হলে একটু কষ্ট হয়ে যাইতো মানে ভিডিও করার জন্য। লোকেশনটা অনেক ভালো পাইছি, তো ছবি ভিডিও একদম তুলতেই আসি। আর এর মধ্যেই আমার হাতে পৌঁছায় গেছে মেনু, তো মেনু কার্ড পৌঁছায় গেছে। তো আমি তো দেখলাম, দেখে আমারটা তারে বললাম যে আমি এইটা সেইটা খাবো, এখন তুমি কোনটা খাবা বলো আর কোনটা খাওয়াবা বললাম। এখন আসছে যেহেতু রেস্টুরেন্টে, বরের তো পকেট ভাঙাতেই হবে তাই না, বরের পকেট না ভাঙালে হবে? আরে ভাই বউদের কাজই তো বরের পকেট ভাঙানো। তো পকেট ভাঙাভাঙি করতে আমার ফোনটা সেট আপ করতে হবে না, আমাদের তো ভিডিও করার মানুষ নাই, দুইজনই ভিডিও। আর স্ট্যান্ড কিনতে গেছিলাম, স্ট্যান্ড কিনতে যায় শালা কিনতে পারিনি, দেখি সব ছোট স্ট্যান্ডের তো হবে না, আমার বড় স্ট্যান্ড লাগবে। তো উনি আবার সেলফি তুলে আমারে দেখাইছে, উনি এর আগেও আসছিল এখানে। তাই বললাম তুমি তো আসবাই মিয়া, আমারে তো নিয়ে আসো নাই, আমি তো তোমার হাতে পায়ে ধরে আমি এখানে নিয়ে আসছি। তারপর ওখান থেকে এসে সুন্দর মতো আমি ভিডিও করতেছিলাম, ওনার সাথে একটু হালকা পাতলা ঝগড়া লাগাই। আর আমি যে ক্যামেরা ঠিকঠাক করে বসতেছি, কারণ ভিডিও তো করতে হবে, ভিডিও করার তো আর মানুষ নাই ভাই, কারে বলবো একটু ভিডিও করে দেন। আর বলেন তো স্পেসটা দিচ্ছি কার জন্য স্পেস দিচ্ছি? আমার উনি আইতেছে, উনি একটু ফ্রেশ হতে গেছে, ওনার আবার একটু বাইরে গেলে বেশি ফ্রেশ হতে হয়, পরিষ্কার মানুষ হইলে যা হয় আর কি। তো ওনারে বলতেছি বসো থি বাবু থি, এখানে বসো থি বাবু থি, ওনারে বলতেছি। উনি আসে সুন্দর মতো বসলো, উনি কিন্তু জানাই না যে আমি ক্যামেরা চালু করছি। উনি কি সুন্দর আসে শুধু মুখ মুছতেছিল। আরে তুমি মুখ পোছো তাতে কি হয়েছে, আমি তো তোমার ভিডিও করেই ছাড়বো। তারপর সুন্দর মতো সে আসে লুক দিচ্ছে, সে জানেই না যে ভিডিও চালু আছে, ও ভাবছে মানে উনি ভেবেছিল যে আমি আসলে ক্যামেরাটা কোনোরকম চালু করছি, এখনও ভিডিও চালুই করিনি। তারপর কিছুক্ষণ পরে ওনার হুশ হবে, ও আচ্ছা তুমনে ক্যামেরা চালু কর দিয়া। তারপর বললো যে আচ্ছা তুমি যাই পারো তাই করো, আমার একটু দাও, মেনু কার্ডটা দাও আমি একটু দেখি। মেনু কার্ড দেখতে গিয়ে তার আবার কী যে মনে হলো, সে আবার ক্যামেরা দিকে মেরে তাকায় আছে। আর এখানে দুইজন মিলে কি বলতেছিলাম জানেন? তারে বললাম যে তুমি কি আমারে টাকা দিবা, বলতে হ্যাঁ নাও, তো তোমার মানি ব্যাগটা দাও। না মানি ব্যাগ তো দিব না। মানি ব্যাগ কেন দিব? ওমা টাকা দিবে কিন্তু মানি ব্যাগ দিবে না, এই কেমন কথা, তুমি আমার মানি ব্যাগটাই পুরা দিয়ে দাও। অবশ্যই এই কথা বলে এর আগের মানি ব্যাগটা আমি হাতায় নিছি ওনার, এটা সত্য কথা। তারপরে এটা চাচ্ছিলাম মানি ব্যাগটা দেয়নি কিন্তু সে আমারে। তারপর আমরা দুজন মিলে বসে হি হো করতেছিলাম আর কি। হি হো না করে উপায় আছে বলেন? ক্যামেরা ধরার কেউ নাই, নিজে ক্যামেরা ধরে আর কি হি হো করতেছি। তারপর যে পরিমাণ গরম ছিল, তবে বিকালবেলা একটু বাতাসের কারণে আবহাওয়া কুল হয়ে গেছে। তা আমাদের খাবার চলে আসলো, এটা হচ্ছে চিকেন আচারি, এটা আচার টাইপের কিছুটা, উনি তো তাই বলে গেল। আর এটার মধ্যে মাংসের পিস আছে, দেখতে অবশ্য ডেকোরেশনটা ভালোই ছিল, তবে আমার মানে ওনার ভাষ্য মতো ছিল যে মানে যেটা ভেবেছিল অতটাও তাকে এত ভালো লাগে নাই, তার অত টেস্টি লাগে নাই, কারণ ওটার মধ্যে অনেক সবজি টবজি দেওয়া ছিল, তো এই জন্য। তো
তবে গ্রিলটা ওয়াও ছিল, গ্রিলটা আমার খুবই মজা লাগছে। আমি তো মানে কি বলবো, আমি সেই বসান দিয়ে দিছি গ্রিলটা, মানে গ্রিলটা খেয়ে খুব মজা পেয়েছি, কিন্তু ওনার আচারিটা অত ভালো লাগে নাই, গ্রিলটা অস্থির ছিল। তো আমরা খানা বানানে ব্যস্ত, আমার তো নাক দিয়ে পানি পড়া শুরু করছে খাইতে খাইতে। তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, তবে খাবার অনেক মজা ছিল, ভালো লেগেছে। আশা করছি দ্বিতীয়বার গেলে আবারও যাব। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।